ওরা বাঙালি হিন্দুকে কুকুরই মনে করে, বাঙালি হিন্দুকে কুকুরই মনে করে। বিজেপি যখন ভোটে 2019-এর ভোটে বলেছিল বাঙালি হিন্দুদেরও বাঙালিকেই ওরা কুকুর বলে মনে করে। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছি হিন্দু বাঙালিরা আত্মহত্যা করছে। তার কারণ কাঁটাতারের যে ইতিহাস, সেই ইতিহাস নরেন্দ্র মোদী অমিত ছাড়া জানে না। 47-এর দেশভাগ যে হয়েছিল, ভারত ভাগ হয়নি, বাংলা ভাগ হয়েছিল এবং পাঞ্জাব ভাগ হয়েছিল, এবং তার জন্য বাঙালিদের গায়ে আজও কাঁটাতারের সে রক্ত দাগ লেগে আছে। এসআইআর আবহে একের পর এক বিস্ফোরক মন্তব্য দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি একেবারে কোট অ্যান্ড কোট বলছেন, যে পথ দিয়ে ঢুকেছেন কাঁটাতারের বেড়া নেই, ওই ফাঁকা পথ দিয়েই ফিরে যান। বাংলাদেশি মুসলিমদের আরও একবার কটাক্ষ শুভেন্দু অধিকারী, কি বলবেন? শুভেন্দু অধিকারী যে কথা বলছেন সে কথা মূলত বাঙালি হিন্দুদের জন্য বলছেন। যদি বাংলাদেশি মুসলিমদের জন্য বলতেন তাহলে বিজেপির হাজারখানা নাগরিকত্বের ক্যাম্প করতে হবে। বিজেপি নিজেও খুব ভালোভাবে জানে যে এসআইআর প্রক্রিয়ার জন্য মূলত হিন্দু বাঙালিরা আক্রান্ত হচ্ছে। আপনারা বলুন, আপনারা তো সাংবাদিকতা করেন, আপনারা যে খবরগুলো পাচ্ছেন বিভিন্ন মানুষ আত্মহত্যা করছে, যে আতঙ্ক মানুষের মধ্যে আছে সেটা কাদের মধ্যে? মূলত বাঙালি হিন্দুদের মধ্যে। আমরা একদিকে বলবো যে বাংলাদেশে ধর্মীয়ভাবে নির্যাতন চলছে, আবার আরেকদিকে বলবো যে মুসলমানরা এদিকে আসছে। যদি হিন্দুদের ওপরে বাংলাদেশে আক্রমণ হয় তাহলে পরে মুসলমানরা এখানে কেন আসতে গেলে? তাহলে তো হিন্দুরা এখানে আসবে। আক্রান্ত যদি হিন্দু হয় তাহলে আসবো তো তাহলে হিন্দু, এটাই তো যুক্তি বলে। তার মানে উনি যে কথাটা বলছেন সে কথাটা মূলত হিন্দু বাঙালিদের জন্য বলছেন, এবং তার ফল হিসেবে আমরা দেখছি যে পানিহাটিতে প্রদীপ কর যে আত্মহত্যা করেছে, তার আগে আমরা দেখেছি রিজেন্ট পার্কে কলকাতার একজন আত্মহত্যা করেছিল, সেও হিন্দু ছিল। বীরভূমে যে 95 বছরের বৃদ্ধ আত্মহত্যা করেছে সেও হিন্দু। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছি হিন্দু বাঙালিরা আত্মহত্যা করছে। তার কারণ কাঁটাতারের যে ইতিহাস, সেই ইতিহাস নরেন্দ্র মোদী অমিত ছাড়া জানে না, যেটা প্রত্যেক বাঙালি জানে। 47-এর দেশভাগ যে হয়েছিল, ভারত ভাগ হয়নি, বাংলা ভাগ হয়েছিল এবং পাঞ্জাব ভাগ হয়েছিল, এবং তার জন্য বাঙালিদের গায়ে আজও কাঁটাতারের সে রক্ত দাগ লেগে আছে। সে কষ্ট আমাদের বুকে আছে। আমাদের ঠাকুরদা, আমাদের পূর্ব প্রজন্মরা সেই ইতিহাস জানে। সেই যে ইতিহাস, সেই যে দগ্ধ ব্যথা, সেইটা আবার ফিরিয়ে আনছে বিজেপি। উদ্বাস্তুদেরকে আবার আরেকবার ভিটে মাটি হারিয়ে রাষ্ট্রহীন করার চেষ্টা করছে বিজেপি। অন্যদিকে বারংবার এই যে বাঙালি হিন্দুদের কথা, উদ্বাস্তুদের কথা আপনারা বলছেন, কিন্তু এই বাঙালি হিন্দু উদ্বাস্তুদের কথা তো বঙ্গ বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের মুখ থেকে শুনতে পাওয়া যাচ্ছে না। তারা বারবার বাংলাদেশি মুসলমানদের কথা বলছেন। আরও কথা বলছেন শুভেন্দু অধিকারী, বাংলাদেশি মুসলমান তাড়াতাড়ি বাংলা ছাড়ো, পালাও, মানে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন ক্রমাগত। দেখুন, বাঙালি যে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা আছে তারা দিল্লির মোদী অমিত শাহর কথার উপরে কথা বলার ক্ষমতা তাদের নেই। মোদী অমিত শাহ বাংলা কি জিনিস বোঝে না, বাংলার ইতিহাস জানে না, এখানকার মাটি চেনে না, এখানকার সংস্কৃতি বোঝে না। তারা যেটা বলছে সেটাকেই তারা আউড়ে যাচ্ছে। আপনি দেখেছেন আজকে খবর এসছে, দুবারের সাংসদ জগন্নাথ সরকার বলেছে 26-এ বিজেপি সরকার করলে পরে ভারত বাংলাদেশ যে বর্ডার আছে পশ্চিমবঙ্গে, সেই বর্ডারটা তুলে দেওয়া হবে। তার কারণ জগন্নাথ সরকারকে রানাঘাট থেকে ভোটে জিততে হবে, এবং সেই জায়গা মূলত উদ্বাস্তু, মূলত বাঙালি হিন্দুদের এলাকা। এবং জগন্নাথ সরকার খুব ভালোভাবে বোঝে যে জগন্নাথ সরকার এসআইআর হলে পরে কোনোদিনও যার যে কেন্দ্র, সেই কেন্দ্রে সে কখনো ঢুকতে পারবে না। সেটা নরেন্দ্র মোদী অমিত শাহ জানেন, তারা তার ইতিহাস জানে। তারা যে ডিরেকশন দিচ্ছে সে ডিরেকশন এই বঙ্গ নেতাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে, যে চাকরি বাঁচাতে হবে, তাই তারা বাঁচাচ্ছে। আপনি খবর নিন, বিজেপি নেতারা যারা বনগা এলাকা, রানাঘাট এলাকা, এইসব এলাকার যে বিজেপি নেতারা তারা সব পালাচ্ছে, ঘরে মুখ লুকাচ্ছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা আমরা শুনতে পাচ্ছি। তার কারণ মানুষের উত্তর তারা দিতে পারছে না। তারা গ্রাউন্ড রিপোর্টটা জানে, তারা গ্রাউন্ড রিয়েলিটিটা জানে, দিল্লি জানে না, দিল্লি বাংলাকে চেনে না। 2014 থেকে 2024 এই 10টা বছরে একটা জিনিস তো আমাদের পরিষ্কার স্পষ্ট হয়েছে, দিল্লি বাংলাকে বোঝে না, বাংলার ইতিহাস সংস্কৃতি জানে না, তাই জন্যই এইসব কথা বলছি। অন্যদিকে প্রেস কনফারেন্স করে শুভেন্দু অধিকারী যে যারা যারা মারা গেছেন এসআইআর আতঙ্কে, তাদেরকে নিয়ে বিদ্রূপ করতে শোনা গেল শুভেন্দু অধিকারীর মুখ থেকে। তিনি বলছেন কোট অ্যান্ড কোট যে আমার বাড়ির পাশেও একটি কুকুর মারা গেছে, সকালবেলা শুনলাম এসআইআর। বাঙালি হিন্দুকে কুকুরই মনে করে, বাঙালি হিন্দুকে কুকুরই মনে করে। এটা প্রথম কথা নয়। 2019 সালে বলেছিল কুকুরের মতো মারবো, বিজেপি যখন ভোটে 2019-এর ভোটে বলেছিল বাঙালি হিন্দুদেরও বাঙালিকেই ওরা কুকুর বলে মনে করে। বাঙালি করে কুকুর বলে মনে করে দিল্লি।
এবং কুকুরদের কোনো অধিকার তারা সহ্য করবে না, বরদাস্ত করবে না। তাদের যে ভেতরকার যে ঘৃণাটা বাঙালির প্রতি, সেটা বেরিয়ে আসছে। অন্যদিকে বিজেপির অর্থাৎ বঙ্গ বিজেপি থেকে কেন্দ্রীয় বিজেপি আরও একবার বলছে এসআইআর আবহে একটা বিএলওর গায়েও যদি হাত পড়ে তাহলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে এসআইআর করানো হবে। এই বিএলওর গায়ে হাত পড়ার যে কথা বলছে, এই বিএলওর গায়ে কি আজকে তো বিজেপির নেতারা মার খাচ্ছে। আজকে বিজেপির নেতারা পশ্চিমবঙ্গে মার খাচ্ছে, বিজেপি শাসিত রাজ্যে মার খাচ্ছে, বিহারে মার খাচ্ছে, বিহারের সরকার বিজেপি বহু জায়গায় মার খাচ্ছে। আমরা উড়িষ্যায় দেখেছি মার, আসামে অতীতে হয়েছে। তো বিজেপি শাসিত রাজ্যে বিজেপির নেতারাই মার খাচ্ছে। বিএলও তো আজকে বিএলওরা আন্দোলন করছে, তারা চাইছে না করতে। কেন? তারা জানে, প্রতিটা মানুষ যে বাংলার মানুষ, যে বাংলার বাস্তবতা জানে, সে জানে যে বিজেপি কি ভয়ঙ্কর কাজ করতে চলেছে। মূর্খ, অশিক্ষিত, বাংলাকে যে চেনে না, জানে না, বাংলার ব্যাপারে কি জানে না, তারা আজকে এইসব কথাবার্তা বলছে। আগে বাংলায় ভোট করতে আসবার আগে বসে বাংলার ইতিহাস, বাংলার সংস্কৃতি, বাংলার ভূগোল, বাংলার মাটিটা নিয়ে আগে পড়াশোনা করুন। আগে বাংলাকে চিনুন, জানুন, ইতিহাসটা জানুন, তারপর আপনি এখানে আসবেন। আপনারা দিল্লিতে বসে সিদ্ধান্ত নেবেন, আপনারা মাটি সম্বন্ধে একটু জানবেন না, তার মূল্য তো আপনাদের চোখাতে হবে। একেবারে শেষ প্রশ্নে যাব। মঙ্গলবার কলকাতার রাজপথে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর আবহে আন্দোলনে। অন্যদিকে পাল্টা কর্মসূচির ডাক দিচ্ছে বিজেপির। একজন অবৈধ ভোটারের নামও যদি তালিকায় থাকে, 1 লক্ষ বাঙালি নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করবে বিজেপি। আচ্ছা, আমাকে একটা প্রশ্ন বলুন, বিজেপি আসামে কেন এটা এসআইআরটা করলো না? 2026-এ তো আসামেও ভোট আছে, আসামে এসআইআর করুন। আসামে আপনারা যে সিএ ক্যাম্প করছেন, যে ক্যাম্পগুলো আসামেও খুলুন, আপনারা খুলুন, তাহলে আমরা বুঝবো আপনাদের সদিচ্ছা আছে। পশ্চিমবঙ্গে যেরকম বাংলাদেশ বর্ডার আছে, আসামে তো বাংলাদেশ বর্ডার আছে, তাহলে আসামে কেন করছেন না? কারণ আপনারা জানেন যেদিন আপনাদের প্রথম সিএ ক্যাম্পটা খোলা হবে, সেদিন আপনাদের আসামের লোক মেরে চামড়া তুলে দেবে। তাই আপনাদের সে সাহসটা নেই, সেটা করুন। তারপর আপনারা বাংলাদেশ, যেখানে আপনারা নিজেরা সরকারে, সেটাকে দেখান, পথটা দেখান। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।